আবু সাঈদ মুগ্ধ এমনি ভাবে যারা জীবন দিয়েছেন এই দেশকে আবার নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাতের মেহমান বানায় দেয়, বলেন আমিন। এখন কি মাহফিল করতে পুলিশের অনুমতি লাগে? কোন নেতা বেতার অনুমতি লাগে? যেই নেতার অনুমতি আনতে যাইতো সূরা ফাতিহা জিজ্ঞেস করলে আল্লাহ জানে ওযুও যাবে, গোসলও মনে ফরজ হবে। এমন নেতা আমার দেশে আছে না নাই? ওরে কথা বলে না কেন, আছে না নাই? আছে। কেন? জমিন কার? আল্লাহ। আকাশ কার? আল্লাহ। কথা কয় না কেন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। আল্লাহর জমিনে, আল্লাহর আকাশের নিচে আমরা গোলাম আল্লাহর। আমরা হলাম ইবাদুল্লাহ, আমরা দ্বীনুল্লাহর কথা বলবো। আমরা আব্দুল্লাহর ভিতরে ইবাদুল্লাহরা আল্লাহর দ্বীনের কথা বলবে। আমরা কেন নাস্তিক আর বেঈমানের পায়ে পায়ে ঘুরবো? এই চিত্র আমরা ভবিষ্যতে আর দেখতে চাই না। ভবিষ্যতেও যেন এই চিত্র আমাদের সামনে না আসে। এক জালেম বিদায় হয়েছে, নতুন করে যেন আর জালেম তৈরি না হয়। কথা বলেন ঠিক না বেঠিক? গায়ে লাগে কেন কথা বললে? আপনি জালেম না হলে আপনার গায়ে লাগবে কেন? আমি যদি জালেম না হয়ে থেকে আমার গায়ে লাগবে কেন? বলে না কেন? ঠিকই না? দিন হলো জীবন ব্যবস্থা। তাফসীর ওয়াজ মনে রাখতে হবে, যেখান থেকে যাই সেখানে আবার ফিরে আসব। 2 নাম্বার প্রশ্ন হলো মা দীনুক, তোমার দিন কি? আওয়াজ করে বলুন, দিন হলো জীবন ব্যবস্থা। আমাদের জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। জানেন না আপনারা কি নাম? ইসলাম। বলেন তো, ইসলামে নামাজ পড়ার বিধান, রোজা রাখার বিধান, হজ পালন করা, রোজা রাখা, সবকিছুর বিধান। দাড়ি কেমনে রাখবেন, টুপি কেমনে পরবেন, চুল কেমনে কাটবেন, নখ কখন কাটবেন, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত কিভাবে সাজাবেন। আওয়াজ করে বলুন তো, ইসলাম জীবন ব্যবস্থার মধ্যে আছে না নাই? আছে। এলাহাবাদের মুসলমান আওয়াজ করতে হবে, বলেন আছে না নাই? আছে। বলেন, কেউ যদি সুদ খায়, ঘুষ খায়, কেউ যদি দুর্নীতি করে, কেউ যদি মদ পান করে, কেউ যদি জেনা করে, কেউ যদি দেশের টাকা পাচার করে বিদেশে বাড়ি বানায়। আমার দেশের কিছু মন্ত্রী এমপি, কিছু নেতা আছে, 1টা 2টা বিদেশে বাড়ি পাওয়া যায় না। এক প্রতিমন্ত্রীর 68টা বিদেশে বাড়ি আছে। কত কোটি টাকা দুর্নীতি করলে এই ধরনের অবস্থা হয়, এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কথা বলেন ঠিক কিনা? খেয়াল করে শুনুন। 2 নাম্বার প্রশ্ন, ওমা দীনুক, তোমার দিন কি? আমাদের দিন হলো ইসলাম। 3 নাম্বার প্রশ্ন, আমার নবীক, তোমার নবীকে? আওয়াজ করে বলুন, আমাদের নবীর নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ফেরেশতা জিজ্ঞেস করবে, ও আল্লাহর বান্দা, তোমার রব আল্লাহ, তোমার দিন ইসলাম, তোমার নবী মুহাম্মদ, তুমি এই 3টা প্রশ্নের জবাব কোন কিতাবে পাইছো? সুবহানাল্লাহ পড়বে না? তুমি এই 3টা প্রশ্নের জবাব কোন কিতাব থেকে রেডি করে আসছো, কোন কিতাব থেকে শিখে আসছো? আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর কোরআনে 3টা প্রশ্নের জবাব আছে না নাই? আছে। রব্বি আল্লাহ, আমাদের রব আল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যে বা যারা বলবে আমার রব আল্লাহ। এখানে আমরা আল্লাহর পরিচয় পেয়ে গেলাম, আল্লাহ হলেন আমাদের রব। কোরআন। 2 নাম্বার, আমাদের দিন যে ইসলাম, এটাও কোরআনে আছে। আল্লাহ পাক জানায় দিলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। হিন্দু ধর্ম মানুষের বানানো ধর্ম, বৌদ্ধ ধর্ম মানুষের বানানো ধর্ম, খ্রিস্টান ধর্ম মানুষের বানানো ধর্ম। পৃথিবীতে প্রায় 200-র উপরে ধর্ম ব্যবস্থাপনা আছে। সব হলো মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা ধর্ম। আওয়াজ করে বলতে হবে, ইসলাম কার দেওয়া ধর্ম? আল্লাহর। এই তো মাশাআল্লাহ বুঝালেস, কার দেওয়া ধর্ম? আল্লাহর। মনোযোগ আছে আপনাদের? ইনশাআল্লাহ। ইসলাম হলো আল্লাহর দেওয়া ধর্ম।
আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। এরপরে নবী মুহাম্মদ যে আমাদের নবী, এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, কোন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার আল্লাহু আকবার। রুহামাউ বাইনাহুম, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল, এটা আল্লাহর ঘোষণা। তাহলে আমরা কবরে যখন জিজ্ঞেস করবে কোন কিতাব পড়ে পাইছ, আমরা বলবো আল্লাহর কোরআন পড়ে পাইছি। কোরআন পড়ে না এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আছে। কোরআনটা শুধু তাবিজের কিতাব বানাইছে, কোরআনটা শুধু পানি ফু দেওয়ার কিতাব বানাইছে, কোরআনটা শুধু ইমামতির কিতাব বানাইছে, কোরআনটা শুধু 3 দিনের 5 দিনের 40 আর খতমের কিতাব বানাইছে। বলেন তো এমন কিছু মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? আছে। কোরআন কি এজন্য আসছে? আওয়াজ করে বলতে হবে, সব সমস্যার সমাধান হয় না তো? সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এই পাশে তারা কোন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। মানব রচিত কোন মতবাদ সব সমস্যার সমাধান দিতে পারে না। নবীর আদর্শ বুখারী শরীফে সব সমস্যার সমাধান নাই, কোন হাদিস গ্রন্থে সব সমস্যার সমাধান নাই, তাওরাতে সব সমস্যার সমাধান নাই, ইনজিলে সব সমস্যার সমাধান নাই, জাবুর কিতাবে সব সমস্যার সমাধান নাই। 30 পারা সম্মিলিত 114 সূরা সম্মিলিত 6666 আয়াত সম্মিলিত আল্লাহর দেওয়া কোরআন মাজিদে আওয়াজ করে বলতে হবে সব সমস্যার সমাধান আছে না নাই? কে দিবেন সমাধান? আল্লাহ। জোরে কয় আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই কিতাব তাবিজের কিতাব বানানো যাবে না, এই কিতাব দিয়ে শুধু পানি ফু দিয়া এটাই যথেষ্ট মনে করা যাবে না। এই কিতাব দিয়ে ইমামতি করব, সামনে রমজান আসতেছে, 4 খতম 5 খতম, কয় হুজুর আমার ছেলেটা 4 খতম দিছে দোয়া করেন, হুজুর আমার মেয়েটা 5 খতম দিছে দোয়া করেন, আমার ওয়াইফে 6 খতম দিছে দোয়া করেন। শুধু খতমের মধ্যে সীমাবদ্ধ রাখলেই চলবে না। শুধু খতম দেন, আপনাদেরকে ওয়েলকাম, সুস্বাগতম। কোরআন পড়লে সওয়াব, বুঝে পড়লেও সওয়াব, না বুঝে পড়লেও সওয়াব। প্রতি অক্ষরে কমপক্ষে কয় নেকি? 90 নেকি। রমজান আসলে কয় নেকি? 70 থেকে কত নেকি বাড়ায় দিবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুবহানাল্লাহ। কিন্তু শুধু তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আমার নবী রাখেন নাই। নবীর কাছে কোরআন নাজিল হলো, ওমরে ফারুক বসা, উপস্থিত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাই বসা। আল্লাহর নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, কোরআন নাজিলের পদ্ধতি 7টি। আওয়াজ করে বলেন কয়টি? 7 পদ্ধতিতে 30 পারা কোরআন আল্লাহ নাজিল করেছেন। স্বপ্ন যুগে নবীর কাছে ওহী আসতো, নবীর কাছে জিবরাইল আমিন সরাসরি কোরআন নিয়ে আসতো। জিবরাইল আমিন একজন সাহাবী দাহিয়াতুল কলবির আকৃতিতে কোরআন নিয়ে আসতো। পর্দার অন্তরাল থেকে কোরআন নাজিল হতো। নবীর কাছে যখন কোরআন নাজিল হতো, মৌমাছির গুঞ্জনের মতো গুনগুন করে আওয়াজ সৃষ্টি হতো, ঘন্টা ধ্বনির মতো এরকম আওয়াজ হতো নবীর কাছে যখন ওহী নাজিল হতো। সুবহানাল্লাহ পড়েন। একদিন নবীজির কাছে মৌমাছির গুঞ্জনের মতো আওয়াজ সৃষ্টি হলো। ওমরে ফারুক নবীজির কাছে বসা। নবীর কাছে যখন ওহী আসতেছে, ওমর ফারুক বুঝতে পারলো নবীর কাছে কোরআন নাজিল হইতেছে। সুবহানাল্লাহ। ওহির গুনগুন বাপ শেষ হয়ে যাওয়ার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে আল্লাহর কাছ থেকে কি মেসেজ আপনার কাছে আসছে আপনার জন্য এবং আপনার উম্মতের জন্য? যদি আমাদেরকে একটু বলেন, আমরা আমল করে ধন্য হয়ে যেতাম। ও যুবকেরা, তোমরা বুঝো, আগামী দিনে ইসলামকে তোমরা
রাষ্ট্রীয় পর্যায়ে নিয়ে যেতে হবে। যেই যুবকেরা এই ফেসিবাদকে বিদায় করেছে, অগ্রনায়কের ভূমিকা পালন করেছে, হাজার হাজার ভাবে আমাদেরকে বলা হতো যে স্বয়ং আল্লাহ যদি নাম না আইয়ে তাও যদি কিছু করতে পারে, না হলে কিছু করতে পারবে না। আমি বলি ল্যাংটা পোলাপাইন দ্বারা আল্লাহ তাআলা এই ফেসিবাদকে বিদায় করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ঠিক। ও যুবকেরা খেয়াল করো, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হুজুর আপনার কাছে কি নাজিল হলো? আপনি যদি আমাদেরকে একটু ইনফর্ম করেন, একটু জানান, আমরা আমল করে ধন্য হতাম। আল্লাহ নবী কিছুই বললেন না, কাবা ঘরের দিকে তাশাহুদের শুরুতে বসে গেলেন, দুইটা হাত কাবার মালিকের দরবারে তুলে দিলেন। সুবহানাল্লাহ। দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা, আল্লাহ তুমি আমাদেরকে বাড়ায়া দাও, কমায়া দিও না। সুবহানাল্লাহ। নবী দোয়া করলেন, আল্লাহুম্মা জিদনা যাদা ইয়াজিদু, অর্থ বাড়ায়া দেওয়া, আল্লাহ তুমি আমাদেরকে বাড়ায়া দাও। নবী নিজের জন্য একা দোয়া করে নাই, জিদনা জমার সিগা প্লুরাল ব্যবহার করেছে। আমার জন্য দিও, আমার সাহাবীদের জন্য দিও, আমার উম্মত যারা হবে তাদের জন্য তুমি নিয়ামত বাড়ায়া দিও। সুবহানাল্লাহ। ওয়ালা তানকুসনা, কমায়া দিও না। ওয়া আকরিমনা ওয়ালা তুহিন্না, তুমি আমাদেরকে সম্মানিত করো, অপমানিত করো না। কাফের মুশরিকদের সামনে আমাদেরকে লজ্জিত করিও না, আমাদেরকে হেয় করিও না, আমাদেরকে মাথা উঁচু করে বীরের মতো দাঁড় করাইয়া দিও। সুবহানাল্লাহ। দোয়া করেছেন নবী, কবুল করেছেন কে? আল্লাহ। ওরে কথা কয় না কেন? কে? আল্লাহ। দোয়া করেছেন আল্লাহ, নবী কবুল করেছেন কে? আল্লাহ। সময়ের ব্যবধানে নবী যা দোয়া করেছেন সবকিছু বাস্তবায়িত হয়েছে। নবী যেইটা ধরতেন এটাই বেড়ে যেত। নবী কাঁচা খুরমা খেজুরের বাগানের একটা খুরমা মাত্র স্পর্শ করে দিয়েছে রহমতি হাত দিয়া, ওই সাহাবী ওই খুরমাটা বাগান থেকে আইনা যখন নবীর কাছে দিলেন, নবী কাঁচা খেজুর একটু স্পর্শ করে দিলেন, ওই পুরা বাগানে আল্লাহ তাআলা পুরা খুরমা খেজুরে বরকত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। কূপের পানি অল্প, নবীকে আমার কাছে নিয়ে আসো, নবী অল্প পানিতে ফু দিয়ে দিলেন, কি পড়ে ওই কূপের পানি, অল্প পানি। ৬,০০০ সাহাবী খাওয়া দাওয়া গোসল শেষ করার পরেও পানি যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। সুবহানাল্লাহ। বাড়াই দিচ্ছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আসে না? এরপরে ওমর ফারুকের দিকে মুখ করে বসলেন। ওমর রে, উপস্থিত সাহাবীরা তোমরা শোনো, এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার কাছে কোরআন মাজিদের সূরাতুল মুমিনুনের 10টি আয়াত নাজিল করেছেন। ওই 10টি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা 60টি গুণের কথা বলেছেন। আমার যে উম্মত সেই 60টি গুণ তার জীবনে বাস্তবায়ন করতে পারবে, ওই 60টি গুণ নিয়ে ইন্তেকাল করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউসটা ওয়ারিস সূত্রে দান করে দিবে। আমার কথা কি বুঝেন আপনারা? মানে সূরাতুল মুমিনুন আমার কাছে এখন 10টি আয়াত নাজিল করেছে, আল্লাহ তাআলা দান করেছেন। এই 10টি আয়াতে 60টি গুণের কথা বলেছেন, কোয়ালিটির কথা বলেছেন। আমার যে উম্মত সেই 60টি গুণ অর্জন করবে, ইন্তেকাল করবে, সে আল্লাহর জান্নাতুল ফিরদাউসটা ওয়ারিস সূত্রে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম যা শুনতেন তা আমল করতেন, শুধু চুমু খাইয়া রেখে দিতেন কিতাব না, শুধু তেলাওয়াত করতেন না। সাহাবায়ে কেরামের আদর্শ ছিল কোরআন যা নাজিল হতো তা আমলে পরিণত করতেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আলিফ লাম রা হরফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফ, এগুলা আয়াত বানায় দিয়েছেন কে? আল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন আয় কোরআনুন, এ কোরআন নবী হে আপনার প্রতি আমি নাজিল করলাম।
কেন নাজিল করলাম? কোরআন আসার আগে আপনার পরিচয় ছিল মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তথা আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এটাই শুধু আপনার পরিচয়। কোরআন আপনাকে যখন দিলাম, এখন আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ পড়বেন না? কোরআন আসার আগে, কোরআন পাওয়ার আগে মক্কার মানুষের চরিত্র ছিল একরকম। কোরআন পাওয়ার পরে মক্কার মানুষের চরিত্র হয়ে গেল অন্যরকম, ভিন্ন রকম। যেই ওমর কোরআন পাওয়ার আগে, কোরআন বুঝার আগে, কোরআন শোনার আগে তার চরিত্র ছিল পশুর চরিত্র। নবীজির কল্লা আনার জন্য 100 উট পাওয়ার আশায় রওনা দিছে। কোরআন যখন শুনলো কান দিয়া, ওই কানের কোরআন দিলে যখন আল্লাহ প্রবেশ করে দিলেন, নবী দোয়া করলেন, আল্লাহ 2 ওমরের 1 ওমরকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। সুবহানাল্লাহ। 1 ওমর হলো ওমর ইবনুল খাত্তাব, আরেক ওমর হলো আবু জেহেল, হ্যাঁ আবুল হিকাম। আবুল হিকাম মানে হলো আবু জেহেল। আল্লাহ তুমি 2 ওমর, মানে তারা বীরত্ব ছিল, তারা বীর পুরুষ ছিল, এই 2 জনের একজনকে ইসলামের জন্য কবুল করো। ওমরকে আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করলেন, ইসলামের সেনাপতি বানায় দিলেন, যুদ্ধের ময়দানে সেনাপতি বানায় দিলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী বানায় দিলেন, জান্নাতি মানুষ বানায় দিলেন। সুবহানাল্লাহ। কোরআন কান দিয়ে ঢুকছে, কলিজায় ধাক্কা লাগছে। কোরআন বুঝার পরে, কোরআন শোনার পরে মানুষের চরিত্র কত নমনীয় হয়ে গেল। যে ওমর নবীজির কল্যাণের জন্য রওনা দিছে, ওই কল্লাটা নবীজির খেদমতে দিয়া, তরবারি খোলা তরবারি নবীর কাছে জমা দিয়া, সে কালেমা পরে নবীর শ্রেষ্ঠ সাহাবী হয়ে গেল। কোরআন কি জিনিস? তাবিজের কিতাব বানায় না ভাই, তাবিজের কিতাব বানায় না। এটা শুধু পানি ফু দেওয়ার জন্য আসে নাই। পানি ফু দিবেন, এটা আমিও দিই। আমার কাছে যখন পানি নিয়ে আসে, হুজুর এই পানিটা পড়ায় দেয়, আমার ছেলেটা কথা শুনে না, হুজুর আমার ছেলেটা এই অসুস্থ, পড়াই দেন। আমিও পড়াই দিই। আপনি পড়াবেন, হ্যাঁ আপনি ইমামতি করবেন, আমি তো ইমামতি করি। আপনি খতম দিবেন, রমজান আসতেছে, খতম আমিও দেই, আপনিও দিবেন। কিন্তু এর মাঝেই কোরআনটা সীমাবদ্ধ থাকবে না। কোরআনটাকে আমার ব্যক্তি জীবনের আমলে, পরিবার জীবনের আমলে, ব্যবসা নীতির আমলে, সমাজ নীতির আমলে, রাজনীতির আমলে, আমার ব্যক্তি জীবন থেকে শুরু করে একেবারে সচিবালয়, ক্যান্টনমেন্ট, পার্লামেন্ট পর্যন্ত, স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি পর্যন্ত আমরা আল্লাহর কোরআন দিয়ে চালাতে চাই। বলে না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চাইনি আমরা, ইনশাআল্লাহ। এটা কয় না ভয় লাগে আপনার? চাই? ওই হ্যাঁ চায় না, বলে না চাই কি চাই না? চাই। কারা কারা চান? দুহাতুল আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, গড়ে গড়ে জালো, আল কোরআনের আলো, গড়ে গড়ে জালো। হাদিস যেখানে, আমরা আছি সেখানে। মদ জুয়া যেখানে, আমরা নাই সেখানে। তাসের আড্ডা যেখানে, আমরা নাই সেখানে। লুডুর আড্ডা যেখানে, আমরা নাই সেখানে। হাত নামান। থাকবেন নি ইনশাআল্লাহ? থাকবেন নি? ইনশাআল্লাহ। কোরআনের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। জীবন কয়টা ভাই? জীবন কয়টা? একটা। একটা। কারো জীবন 2টা নাকি? একটা। এই জীবনটা কে দিয়েছেন? আল্লাহ। মরণ দিবেন কে? আল্লাহ। মরণ কয়টা? একটা। একটা। তাহলে মরণও একটা, জীবনও একটা। এই এক জীবন আমরা, এক মরণ আমরা আল্লাহর জন্য নিবেদিত করে দিতে চাই, কোরআনের জন্য। বলেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনা, জান্নাত আমাদের বাড়ি। শর্ত কয়টা? 2টা। কথা বলে না কয়টা? 2টা। ঈমান, নেক আমল। ঈমান, নেক আমল। এই 2টা শর্ত মানলে আল্লাহ তাআলা জান্নাতটা আমাদের আবাসস্থল, বসবাসস্থল বানায় দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলেছে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, অতঃপর এর উপর অটল অবিচল রইল, ইস্তেকামাত রইল, এদিক সেদিক গেল না, সুবিধাবাদ জিন্দাবাদ হলো না। আমার দেশের মুসলমান বেশিরভাগ হলো সুবিধাবাদ জিন্দাবাদ। অতীতের জীবন ভুলে যায়, ভবিষ্যতে কি হবে এটাও মনে রাখে না।
ইমানদার কখনো সুবিধাবাদ জিন্দাবাদ হতে পারে না। কথা বলে না কোনো ঠিকই না? ঠিক। ইমানের উপর ইস্তেকামাত থাকতে হলে মাইর আসবে, জেল আসবে, জরিমানা আসবে, ফাঁসি আসবে, তারপরও ইমানের উপর অটল অবিচল দাঁড়িয়ে থাকা লাগবে। কথা বলে না কারো ঠিকই না? ঠিক। ইমানের উপর অটল অবিচল দাঁড়িয়ে থাকা লাগবে। আমি যদি একজন পুরুষের উদাহরণ দেই, একজন নারীর উদাহরণ দেই, একজন যুবকের উদাহরণ দেই, আপনারা ভালো করে বুঝতে পারবেন। নারীর উদাহরণ হলো আমার দেশের নারী সমাজ, যারা বেপরদায় রাস্তায় বের হয়, স্বামীর অবাধ্য হয়ে যায়। শুধু স্বামীর অবাধ্য হয় না, ক্ষমতা পাইলে ইসলামের 12টা বাজায় আলেমদেরকে বিনা কারণে জেলখানায় দিয়ে দেয়। বলেন তো এমন নারী আমার দেশে আছে না? না আছে। আস্তে কোন বাইরে আসতে পারে, আছে না নাই? আছে। ক্ষমতা, নারীর ক্ষমতা। ওই নারী বলেছিল যে তোমরা হলো মৌলবাদী। আমাদের আল্লামা বলেছিলেন, আল্লামা সাইদি বলেছিলেন যে তোমরা যারা আমাদেরকে মৌলবাদী বলো, আমরা আসলেই মৌলবাদী। মৌলবাদী হলো মূল হলো মাটির গভীরে থাকে, মাটির মূলের শক্তি বেশি। তোমরা হলো আগাবাদী, আমরা গোড়া থেকে মূল থেকে এমন জোরে নাড়া দেব, মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা, ইঁদুরের গর্ত তালাশ করে খুঁজে পাবা না পালাবার জন্য। কথা বলে না কেন ঠিক না ঠিক? ঠিক। এটা কি বাস্তব হয়েছে না অবাস্তব? বাস্তব। কথা বলে বাস্তব না অবাস্তব? বাস্তব। এমন নেতার পিছনে ঘুরে সোনালী জীবন শেষ করবেন না, যেই নেতা দিনের বেলায় মদ খায়, রাতের বেলায় নাইট ক্লাবে, নারী ছাড়া তার ঘুম হয় না। এমন নেতার পিছনে ঘুরা মুসলমানদের জন্য হারাম। কথা বলে না কারো ঠিকই না? ঠিক। এমন নেতা আছে না নাই? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। শুধু গাঞ্জা খায় না, দেশিরা খায় না, বিদেশিরাও খায়। বলেন তো এমন নেতা আমার দেশে আছে না নাই? আছে। যদি এমন নেতার পিছনে ঘুরে সোনালী জীবন শেষ করে দেন, 1 কাপ গরম পানি আর একটা গুল্লিপ সিগারেটের কাছে যদি আপনার ইমান বিক্রি করে দেন, তাহলে আপনি সুবিধাবাদ জিন্দাবাদ হলেন। আপনি আবু বকর, ওমর, ওসমান, আলী, খাব্বাব, কুবাইবের সাথে জান্নাতে যেতে পারবেন না। আপনার নামটা আব্দুল্লাহ বিন উবাইয়ের তালিকায় উঠে যাবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন। লম্বা দাড়ি ছিল, আমার চাইতে লম্বা, মাথার টুপিটা লম্বা ছিল, পাগড়ি ছিল অনেক বড় লম্বা পাগড়ি, জুব্বা ছিল। আব্দুল্লাহ বিন উবাই নবী আযান দেওয়ার পরে, বেলাল আযান দেওয়ার পরে নবীজি যখন ইমামতির জায়গায় চলে যেতেন, আব্দুল্লাহ বিন উবাই নবীজির পিছনে দাঁড়ায়া তাকবীর উলার সাথে নামাজ পড়তেন। কিন্তু তার নামাজের আদর্শ ছিল নবী মুহাম্মদ, জিকিরের আদর্শ ছিল নবী মুহাম্মদ, কিন্তু তার রাজনৈতিক আদর্শ ছিল আবু জেহেল। কথা বলেন ঠিক কিনা? ঠিক। তিনি ইন্তেকালের আগে তার ছেলের নাম আব্দুল্লাহ, বুখারী শরীফের হাদিস। আব্দুল্লাহ এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গেলে আপনার গায়ের জামা মুবারক আমার বাবার কাফনের জন্য দেওয়া লাগবে। নবীজি রাজি হয়ে গেলেন, ঠিক আছে তুমি আমারে খবর দিও। হয় শুধু তাই না, আমার বাবার জানাজার ইমামতিটাও আপনি নবী মুহাম্মদ করা লাগবে। নবী রাজি হয়ে গেলেন, আমারে খবর দিও। বুখারীর হাদিস শোনাইতেছি, গল্প শোনাইতেছি না, নবীজির হাদিস শোনাইতেছি। নবী রাজি হলেন, 2টা কাজ করবেন। আব্দুল্লাহ বিন উবাই মারা গেলে শরীরের কাফনের কাপড় পরানোর জন্য তার জামা মুবারক দিয়ে দিবেন, তার জানাজার ইমামতি করবেন। মারা গেল, আব্দুল্লাহ দৌড়ায় চলে আসলেন নবীজির বাড়িতে। হুজুর জামা খুলে দিয়ে দিলেন কাফনের কাপড় পরানোর জন্য। গোসল হয়ে গেল, কাফন হয়ে গেল, নবীজি রওনা দিলেন জানাজার ময়দানে তার ইমামতি করার জন্য। পথিমধ্যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো।
ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিলেন। ওমর জিজ্ঞেস করলেন, হুজুর কোথায় যান? কয়, আব্দুল্লাহ বিন উবাই আমার সাহাবী মারা গেছে, তার জানাজার ইমামতির জন্য যাই, চলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আপনি তার জানাজার ইমামতি নবী আপনি করতে পারেন না, কারণ সে আপনার পিছনে দাঁড়ায়া তাকবীরুলার সাথে নামাজ পড়ছে ঠিক, মসজিদ থেকে বের হইয়া আবু জেহেলের সাথে হাত মিলায়া আপনার দিন কায়েমে বাধা হয়ে দাঁড়িয়েছিল। ঠিক কি না বলুন? ঠিক। এমন কিছু নামাজি আমার দেশে আছে না নাই? আছে। এর কথা বলা কেন আছে না নাই? আছে। লম্বা দাড়ি, মাথায় টুপি, পাঞ্জাবি, হাজী সাহেব হজ করে আসছে, তার আদর্শ হলো মানব রচিত আদর্শ। তার আদর্শ কোরআন প্রতিষ্ঠার আদর্শের সাথে মিলে না। সে বলে আমি কোরআন মসজিদে রাইখাইছি, আমি কোরআন মক্তবে রাইখাইছি, কোরআন খানকায় রাইখাইছি, আমি নামাজ পড়ছি, জিকির করছি, ইশরাক পড়ছি, আওয়াবিন পড়ছি, চাষ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি। বাহির হওয়ার পরে চা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, আর বাহির হওয়ার পরে দুনিয়ার মানব রচিত মতবাদের পিছনে গিয়ে ঘুরে তাদের পিছনে স্লোগান দেয়। ও আপনার চরিত্র ফুলের মতো পবিত্র। যে মুসলমান নবী মুহাম্মদকে নেতা মানতে পারবে না, সে এখনো কমপ্লিট মুসলমান হয় নাই। ঠিক কি না বলো? ঠিক। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আপনারা কি বলতে পারবেন? বলেন, আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুহাম্মদ। আমার নবী যে নেতা ছিলেন, এটা কি সন্দেহ আছে কারো? জি না। ওরে কত কোনো সন্দেহ আছে? জি না। আমার নবী নেতা। নবীজি নিজেই বলেছেন, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামাহ, আমি হব হাশরের ময়দানে সমস্ত মানুষের নেতা। সুবহানাল্লাহ পড়েন। আনা সাইয়্যিদুন নাস, নবীজি নিজের জবান দিয়ে বলছেন, আনা সাইয়্যিদুন নাস, আমি হলাম মানুষের নেতা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে। নবীজি নিজে দুনিয়ার জমিনের নেতা ছিলেন, আখিরাতেও সব মানুষের নেতা হবেন। সুবহানাল্লাহ। আপনি কার পিছনে ঘুরেন? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। বিড়িখোর যদি আপনার বন্ধু হয়, ইয়াবাখোর, বাবাখোর, ডাইলখোর যদি আপনার বন্ধু হয়, হুজুর আমি তো খাই না, তার সাথে চলিয়ে না। চলার কারণে একদিন খাওয়ার নেশাটাও জাগবে। কথা বলে করো, ঠিক না? চলার কারণে আপনি সিগারেট খান না, বন্ধুর সাথে চলেন। সিগারেট না খাইলেও সিগারেটের ধোঁয়া হইলো অনিচ্ছা সত্ত্বে আপনার মুখ দিয়ে নাক দিয়ে ঢুকবে। গাঁজা না খাইলেও গাঁজার গন্ধ ঢুকবে। আপনি যদি আতরওয়ালার কাছে যান, সুঘ্রাণ পাবেন। আপনি যদি কামারের দোকানে যান, কামারের সেই আগুনের ফুলকি দিয়ে আপনার জামা পুড়ে যাবে। আপনি কার সাথে চলেন? কোন নেতার পিছনে ঘুরেন? যেই নেতা নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, এমন নেতা কোনোদিনও মুসলমানের নেতা হতে পারে না। আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলে না কেন? ঠিক না? ঠিক। আচ্ছা বলেন তো, আবু জেহেল কতক্ষণ নবীরে মানছে? মসজিদে যতক্ষণ ছিল, মসজিদ থেকে বের হইয়া আবু বকর, আবু জেহেল, উতবা সাহেবের আদর্শ মানছে। এটা কি কোনো প্রমাণ আছে? বলে না, প্রমাণ আছে? নাই। সব সময় মানছে কারে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানছে। আর আমরা জিকিরে নবীরে মানি, টুপিতে নবীরে মানি, তারপরে দাড়িতে নবীরে মানি, মসজিদে যতক্ষণ আছি নবীরে মানি। মসজিদ থেকে বের হয়ে নিজের ক্ষেতের আইন অপরের ক্ষেতে উঠাইয়া দেই। ঘুষ ছাড়া বিচার করি না। তারপরে সুদে টাকা লাগাই। মিথ্যা কথা ছাড়া পেটের ভাত হজম হয় না। অফিসে গেলে ঘুষের টাকা ছাড়া ফাইলে সিগনেচার করি না। আমি কোন নবীর উম্মত? কথা বলে না কেন? ঠিক না? ঠিক। এমন উম্মত আছে না নাই? আছে। খুব খেয়াল করে শুনুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যে বা যারা বলেছে আমার রব আল্লাহ। আল্লাহ বলা মানে হলো এটা জিকিরের নাম না। অনেকে জিকির করতে করতে মুখ দিয়া ফেনা তোলে, মসজিদে 1000 দানার তাসবিহ জপে, লা ইলাহা ইল্লাল্লাহ। মসজিদ থেকে বের হইয়া সে দুর্নীতি, স্বজনপ্রীতি,
বিভিন্ন ধরনের অপকর্মে জড়িয়ে যায়। বলেন তো এমন কিছু জাকিরিন আমাদের সমাজে আছে না? আছে, আসেনি? আছে, আছে। সব জায়গায় কার আইন মানতে হবে? আল্লাহর আইন। কাকে মানতে হবে? আল্লাহর আইন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। এখন আসেন, আল্লাহকে আল্লাহ বলা সহজ। এই যে মুখ দিয়ে বললাম আমার রব আল্লাহ, এখন যদি আমার মাথায় কেউ পিস্তল ঠেকায়া বলে আল্লাহ তোর রব না, তুই এটা ভুলে যা, তুই এটা বাদ দিয়ে দে, এটা থেকে ফিরে আয়। এখন পিস্তল ঠেকায়া যদি বলে, তখন যদি আমি বলি আমার জীবন চলে যাবে, মাথার খুলি উড়ে যাবে, তারপরও আমি আল্লাহ নাম বাদ দিতে পারবো না। এটার নাম হলো ইস্তেকামাত। ঠিক না? ঠিক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দামি মানুষ না কম দামি মানুষ? বলে না, কম দামি না দামি? চেহারা কিন্তু বেশি সুন্দর ছিল না। হাদিসের মধ্যে পাওয়া যায় বেলাল রাদিয়াল্লাহু তাআলার চেহারা ছিল একেবারে কুচকুচে কালো, গায়ের রংটা ছিল কালো, নাকটা ছিল একেবারে বোচা, দাঁতগুলো উঁচু এলোমেলো, মাথাটা দেহের তুলনায় ছোট। বেলালের বাড়ি মক্কায়ও না, মদিনায়ও না, নবী মুহাম্মদের আপন স্বজন কেউ না। বেলালের বাড়ি হলো আফ্রিকা মহাদেশে। নবীর আগমনের সংবাদ শুনে বাড়িঘর, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র সব ছেড়ে দিয়ে নবীর কদম মুবারকে এসে হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ। বেলালের দাম কত বেড়ে গেল। বেলাল কালেমা পড়লেন। বেলাল কালেমা পড়ার পরে উমাইয়া তাকে কিনে নিল। মনিব উমাইয়া, দুনিয়ার মনিব উমাইয়া কিনে নেওয়ার পর, উমাইয়া হলো পৌত্তলিকতায় বিশ্বাসী, বাপদাদার ধর্মে বিশ্বাসী। লাত, মানাত, উজ্জা, মাছ পূজা, গাছ পূজা, চন্দ্র পূজা, আগুন পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, তারকা পূজায় বিশ্বাসী হলো উমাইয়া। উমাইয়ার গড়ে মুহাম্মদের উম্মত, মুহাম্মদের সাহাবী, এটা উমাইয়া সহ্য করতে পারে না। উমাইয়া বলল বেলালকে নিয়ে যাও। দুষ্ট ছেলেদের হাতে বেলালকে দিয়ে দিল। বেলালের গলার মধ্যে রশি লাগায়া মক্কার অলিতে গলিতে দুষ্ট ছেলেরা টানে হিসড়ে বলে, পিছন দিক দিয়া বেলালের উমাইয়ার অনুসারীরা বলে, জল্লাদেরা বলে, ও বেলাল এখনো সময় আছে, এই নির্যাতন থেকে তোকে আমরা বাঁচায় দেব যদি মুহাম্মদের কালেমা ছেড়ে দেস। বেলাল বলে, না না না, জীবন একটা জীবন কালেমার জন্য বিলীন করে দেব। আল্লাহর জান্নাতটা আমার জন্য হাতছানি দিয়ে রাখতেছে। সুবহানাল্লাহ। এখনো শিহরিত হয় না, এখনো আমরা হুঁশ হই না। বেলাল যে জান্নাতে যাবে, আমিও তো সেই জান্নাতে যাব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে যেত, চামড়া খসে যেত, গোশতগুলো আলগা হয়ে যেত। বেলাল তারপরে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কঠিন অবস্থা, তারপরে বেলালকে ঈমান থেকে সরানো যায় না। ইস্তেকামাত কাকে বলে? বেলালকে চার হাতে মায়ে এরকম ধরে, চিৎ করে শোয়া দিয়া বিশাল এক পাথর বেলালের মাথা বুকের উপরে এনে এরকম ভাবে রেখে দিল। এখনো চাপ দেয় নাই। তাফসিরে পাওয়া যায় ওই বেলালের পাথরের নিচে জিব্রাইল আমিন এসে তার রহমতি হাতটা, জিব্রাইলের 106,600 ডান আল্লাহ দিলেন। জিব্রাইলের কুদরতি আল্লাহর দেওয়া হাতটা ওই পাথরের নিচে আল্লাহ পাকের হুকুমে বেলালের বুকের উপরে আস্তে করে এরকম ধরলেন, পাথরটা যেন বেলালের বুকের উপরে চাপা না পড়ে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি বাংলাদেশ জমিয়তে সাইফুল্লাহ আমির, ঐতিহ্যবাহী আড়াইবাড়ি দরবার শরীফ কুমিল্লা সম্মানিত গদ্দিনী শিল্পীর সাহেব, আমাদের সকলের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন আপনাদের নয়নমণি জনাব মাওলানা গোলাম পরোয়ার সাঈদী পীর সাহেব হুজুর চলে আসছেন। আমি শেষ করে দিচ্ছি, আমি আমার আলোচনা সামারাইজ করে দিচ্ছি। আমরা জান্নাতে যেতে চাই, শর্ত দুইটা। দুর্বল ঈমান নিয়ে আল্লাহর জান্নাতে সহজে যাওয়া যাবে না ভাই। দুর্বল ঈমান, এটা ঈমান থাকতেও পারে, চলেও যেতে পারে। ঈমান থাকতে হবে মজবুত। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, শীষেডালা প্রাচীরের মতো আমরা ঈমানের উপর ইস্তেকামাত থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। মিশরের সৈয়দ কুতুব শহীদ
তাকে জেলখানায় আটকিয়ে দেওয়া হলো। স্বৈর শাসক যুগে যুগে যারা আল্লাহর উপর ঈমান এনেছে তাদের উপরে জুলুম নির্যাতন ছিল কি ছিল না? সৈয়দ কুতুব শহীদকে জেলখানায় আনা হলো, তার বিরুদ্ধে অর্ডার হলো। সে কি তারা রাজনৈতিক আদর্শ থেকে ফিরে আসবে, এই স্বৈর শাসকের সাথে একাত্মতা ঘোষণা করবে কিনা? তিনি এক বাক্যে জানায় দিলেন, না, জমিন যার, জমিন আইন চলবে তার, হুকুমত চলবে তার। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তিনি যখন এক হলেন না, গভর্নমেন্ট, জেলার সাহেব, জজ সাহেব রায় দিলেন ফাঁসির আদেশ। তিনার ফাঁসির হওয়ার আগে সংক্ষেপে বলছি, ওই জেলখানার জেলার মসজিদের ইমাম সাহেব এসে থেকে কালেমা পড়ানোর জন্য চলে আসছে নিয়ম অনুযায়ী। এখন মিশরের সৈয়দ কুতুব শহীদ তাফসিরে ফি জিলালিল কুরআন তিনি লিখেছেন, ওই সৈয়দ কুতুব শহীদ তিনাকে যখন কালেমা পড়ানোর জন্য আসছে, একটু পরে জমটুপি পড়ায়া ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হবে। মসজিদের ইমাম যখন কালেমা পড়াইতে আসছে, সৈয়দ কুতুব শহীদ বলে, ও ভাই ইমাম সাহেব, আপনি কালেমা পড়ায়া, দায়িত্ব এটা আপনার পড়ানো, আপনি কালেমা পড়ায়া আপনি হাদিয়া পান, বেতন পান, আর আমি কালেমা বুঝার কারণে, পড়ার কারণে, বুঝার কারণে, কালেমার ব্যাখ্যা লেখার কারণে আজকের এই জেলখানায়। কথা বলে না কেন, ঠিক না? অনুরূপ ভাবে আমাদের আল্লামা সাঈদীকে এই জালেম সরকারের কিছু পেতাত্তারা বলেছিল যে আপনি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেন, যদি আপনি এক হয়ে যান, আপনি বেশি কিছু করা লাগবে না, শুধু বলেন আমি আর এরকম করব না, এক হয়ে গেলাম, নীরব হয়ে গেলাম, তাহলে আপনাকে জেলখানা থেকে মুক্তি দেওয়া হবে। আমাদের আল্লামা বলেছিলেন সিংহের মতো গর্জন দিয়ে যে আমি বুঝে শুনেই ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি, জীবন চলে যাবে, তারপরেও তোমাদের মতো এরকম বাতিলের সাথে আমি একমত হতে পারি না। ঠিক কিনা বলেন? 13টা বছর জেলখানায় থেকে মেডিকেল কিলিং এর মাধ্যমে আমাদের আজহারি সাহেব বলেছেন যে এটা জাতির সামনে উপস্থাপন করতে হবে। মিজানুর রহমান আজহারি বলেছেন এটা আমাদের সবার দাবি যে আল্লামা সাঈদী কোরআনের পাখি, কোরআনের বুলবুলিটাকে যেভাবে মেডিকেল কিলিং করে হত্যা করা হয়েছে, এই রিপোর্ট জনগণের সামনে প্রকাশ করতে হবে। ঠিক না বেঠিক? ঠিক। যুগ যুগ ধরে এরকম জালেম ছিল, মজলুম ছিল, জেল ছিল, জরিমানা ছিল, ইমানদার আর ইমানের উপর ইস্তেকামাত ছিলেন, হাসতে হাসতে চলে গেছেন আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা এখানে আছি, আমরা ইমানদার, এরকম পাকা ইমানদার হতে হবে। 2 নাম্বার, ওয়ামিলুস সলিহাত, নেক আমল করলে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতুল ফিরদাউসটা ওয়ারিশ সূত্রে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কি এরকম ইমানদার হতে চাই? বলেন, হতে চাই? ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের ঈমানটাকে মজবুত করে দাও, বলেন আমিন। আমার কথা এখানে শেষ। আমাকে যিনারা দাওয়াত করেছেন আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করে মরহুম জহিরুল হক ইঞ্জিনিয়ার স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই কবরবাসী রূহের মাগফিরাত কামনায় এই মাহফিলে যারা আয়োজন করেছেন আয়োজকদেরকে ধন্যবাদ জানিয়ে এবং কবরবাসী যারা আছেন তাদের সকলের জন্য দোয়া করে আল্লাহ যেন তাদের কবরগুলিকে জান্নাতের নূর দ্বারা মুনাব্বার করে দেয়, আমরা বলি আমিন। আবারও দেখা হবে, কথা হবে কোরআন থেকে কোনো এক ময়দানে, এই আশাটুকু ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।